সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের অপকর্মের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন, অসংখ্য আজিজ ও বেনজির তৈরি করেছে সরকার, যারা দেশের সম্পদ লুট করছে। বিকেলে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগ। বাকশাল থেকে আওয়ামী লীগকে পুনর্জীবন দিয়েছিলেন জিয়াউর রহমান দাবি করে তারা বলেন, জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে সরকার। জিয়াউর রহমান সাহেব বাকশালে যোগ দেননি, তখন সমস্ত বাকশাল করার পরে সমস্ত আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী, আর্মি, নেভি, এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাকশালে যোগ দিতে হবে। তার কাছে যে ফর্মও এসেছিল, সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য। তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়া ফর্ম। তিনি বলছেন ফর্মটা ফাইলগুলো সবচেয়ে নিচে রেখে দাও। তিনি বাকশালে যোগ দেন। বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ১০% বেশি ভোট পাবে না বলে নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না আওয়ামী লীগ। সাবেক আইজি ও সাবেক সেনাপ্রধানের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আপনার সাবেক পুলিশ প্রধান, তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে। সাবেক সেনাপ্রধান, তাকে স্যাংশন দেওয়া হয়েছে। এই দায় কি শুধু ওদের না, এই দায় এই সরকারের। এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় বলে অভিযোগ করেন দলের অন্য নেতারা। পাঠিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারা দেশটাকে দখল করতে চাচ্ছেন কিংবা দখল করে নিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা কি এই দখল সত্য মেনে নেব? নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।